অনেকদিন থেকে আমার বাবার শরীরটা খুবই খারাপ। তাই মা আমাকে ফোন করে বলছিল, "তোর বাবার তো ডক্টর দেখানো হলো, এতগুলো রিপোর্ট করা হলো, তারপরেও শরীরটা ঠিকঠাক হচ্ছে না। তুই পারলে একবার দেখে যাস।" আমিও খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর দেখছি বাবার চুলগুলো এত বড়, বড় হয়ে গেছে আর দেখতেও কেমন লাগছে। আসলে বাবার শরীরটা খুবই খারাপ। বাবা যে সেলুনে যাবে আর বাজারে আমাদের সবজির দোকান আছে, বাবা সেই দোকানও করতে পারছে না। প্রায় ১ থেকে ১.৫ মাস হয়ে গেল। তাই আমি বলছিলাম চলো তোমার চুলগুলো কেটে দিই। লকডাউনের সময় থেকে আমার বাবার চুল কিন্তু আমি কেটে দিতাম। এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই বাবা কিন্তু সেলুন থেকে চুল কেটে আসে। তবে আমি যখনই বাবার বাড়িতে আসি আর যখনই দেখি বাবার চুলগুলো বড় বড় হয়ে গেছে তখনই কিন্তু আমার বাবার চুল আমি কেটে দিই। আমার বাবা সে ছোট্টবেলা থেকে এত কষ্ট করেছে লোকের বাড়িতে কাজ করা, সারাটা জীবন শুধু কষ্ট করেই গেছে। আজ পর্যন্ত নিজের জন্য কোনো শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে পারেনি। শুধু অন্যের জন্যই গাধার মতো খেটে গেছে। তারপরও আমার বাবার কিন্তু নাম নেই। তাদের কি আর সেই কষ্টের কথা মনে আছে? কোনো কিছুই মনে নেই। আমার মা বাবার নিজের নামটুকু ছাড়া কোনো কিচ্ছুই জানে না। তবে মা বাবার প্রথম থেকেই কথা ছিল, আমরা তো স্কুলের একঘরও পার করতে পারিনি, তবে আমার ছেলে মেয়েদের আমি অশিক্ষিত বানাবো না। আমার জীবনে যতই কষ্ট আসুক তারপরেও আমি ছেলে মেয়েকে কিন্তু শিক্ষিত বানাবো। আমরা ৫ বোন ১ ভাই, ৬ জনের স্কুল খরচা, টিউশন খরচা আমার মা বাবার কিন্তু খুবই কষ্ট হয়েছে। তারপরেও আমি কিন্তু কলেজ কমপ্লিট করেছি। আমার কোনো দিদির উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে হয়ে গেছে। কোনো দিদির সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরম করে কিন্তু আমাদের ৫ বোনের বিয়ে হয়েছে। আমার ভাইয়ের এখনও পড়াশোনা চলছে। আমার মা বাবার জীবনে এখনও কষ্ট রয়েছে। কষ্ট সেই দিনই যাবে আমার ভাইয়ের যেদিন একটা চাকরি হবে। আমার ভাই কিন্তু পড়াশোনায় খুবই ভালো। তবে চারিদিকে যা অবস্থা, যার মা বাবার প্রচুর টাকা রয়েছে তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে। আর যার মা বাবার টাকা পয়সা নেই তাদের ছেলে মেয়েদের যতই ভালো রেজাল্ট হোক না কেন, তুমি যতই ভালো পড়াশোনায় হোক না থাকো না কেন, তোমার কিন্তু চাকরি বাকরি হচ্ছে না। এই চলছে আমাদের চারিদিকে। আমাকে নিয়ে আমার বাড়ির লোক একটু বেশি টেনশন করতো। আসলে আমি এমনই একটা মেয়ে ছিলাম, আমি না খুব চঞ্চল, মনের মধ্যে কোনো কিচ্ছু রাখতে পারি না, যা করি সবার সামনে। আমি মা বাবাকে একটা কথাই বলেছিলাম, আমার জীবনে আমি যাই করি না কেন কোনোদিনও তোমাদের মান সম্মান আমি নষ্ট করব না। আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার ছিল না যে তুই কাউকে পছন্দ করলি তাদের সাথে আমরা বিয়ে দেবো না, এরকম কিন্তু কোনো ব্যাপার ছিল না। তবে এমন কাউকে পছন্দ করো যাতে বাড়ির লোকও পছন্দ করে। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি অনেক গল্প করলাম। আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার পেজে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে।